রাজ্য জুড়ে চলতে থাকা এসআইআর বা ভোটার ভেরিফিকেশন নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় থাকছে না ৩৫ লক্ষেরও বেশি ভোটারের নাম। তো বন্ধুরা, ঠিক কি কি কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়ছে ভোটারের নাম এবং এখনো পর্যন্ত ঠিক কতজন ভোটারের নাম বাদ পড়েছে এই ভোটার তালিকা থেকে, এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। যেমনটা কি আপনারা দেখতেই পাচ্ছেন, যত দিন গড়াচ্ছে ততই ভোটারের সংখ্যা বেড়েই চলেছে। আপাতত খসড়া ভোটার তালিকায় থাকছে না ৩৫,২৩,৮০০ ভোটারের নাম। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হিসেব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ আজ সন্ধ্যা পর্যন্তের হিসাব অনুযায়ী ৩৫,২৩,৮০০ জন ভোটারের নাম কিন্তু এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কি কারণে বাদ পড়েছে সেটাও জানিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে রয়েছে মৃত ভোটারের সংখ্যা প্রায় ১৮,৭০,০০০ বলেই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়েছে ১১,৮২,০০০ জন ভোটার। পাশাপাশি অনুপস্থিত অর্থাৎ এনুমারেশন ফর্ম সংগ্রহ করেননি বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যাও রয়েছে ৩,৮০,০০০। পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ৭৭,৫৬৫ জন রয়েছে। সূত্রের খবর, আগামীতে এই ৫ ক্যাটাগরির কথা উল্লেখ করে আলাদা করে একটি তালিকা তৈরি করতে চলেছে নির্বাচন কমিশন এবং সেই তালিকাও প্রতিটি এসডিও অফিসের বাইরে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। অর্থাৎ কি কি কারণে ভোটারের নাম বাদ পড়ছে সেটিরও কিন্তু একটি আলাদা করে তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন এবং সেই তালিকা আপনারা প্রতিটি এসডিও অফিসের সামনে কিন্তু পেয়ে যাবেন। গত ৪ই নভেম্বর থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করেছে বিএলওরা অর্থাৎ বুথ স্তরের অফিসাররা। হাতে কয়েকটা দিনই সময় রয়েছে। ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজ। জোর কদমেই চলছে ডিজিটাইজেশনের কাজও। অর্থাৎ ৪ ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদেরকে এসআইআর যে ফর্ম রয়েছে সেই ফর্মটি জমা করাতে হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত ৬,৭৮,০০,০০০ ভোটারের নাম ডিজিটাইজেশন হয়ে গিয়েছে। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা রয়েছে নির্বাচন কমিশনের। অর্থাৎ ৯ই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন এবং ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। অর্থাৎ এই এসআইআর এর ভিত্তিতে কিন্তু ৯ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং ৭ই ফেব্রুয়ারির পর কিন্তু এই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এদিন জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিও মনোজ আগরওয়াল। সেই বৈঠকে ছিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠকের মাঝেই উঠে আসে একাধিক নতুন তথ্য। উত্তর কলকাতায় সবথেকে বেশি মৃত ভোটারের খোঁজ মিলছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, হাওড়া, কলকাতার মতো শহরাঞ্চলে বহু ভোটার এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেননি বলেই জানা যাচ্ছে। ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা না করলে কিন্তু ৯ই ডিসেম্বরের পর তাদের আবার অনলাইনে ফর্ম 6 পূরণ করেই কিন্তু এই ভোটার লিস্টে নাম তুলতে হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এখনো পর্যন্ত যারা এই ভোটার এসআইআর এর ফর্ম জমা করেননি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা এই এসআইআর এর ফর্ম জমা করে দেবেন এবং যারা এই নির্দিষ্ট সময়ের আগে ফর্ম জমা করাতে পারবেন না তাদের কিন্তু পরবর্তীতে অফলাইনে জমা করালে হবে না, তাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম 6 পূরণ করেই কিন্তু এই ভোটার লিস্টে নিজের নাম তুলতে হবে। এবং এখনো পর্যন্ত কিন্তু রাজ্য জুড়ে যে এসআইআর চলছে তার ভিত্তিতে এখনো পর্যন্ত ৩৫ লক্ষেরও বেশি ভোটারের নাম এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।